আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি যার সম্পর্কে বলবো সে হচ্ছে মিস্টার FX সজল। সে স্মার্ট ইউটিউবার নামে একটি ফেসবুকে গ্রুপ চালায়। তো গত কয়েকদিন আগে দেখলাম সে একটি কোর্স ছাড়ছে অনলাইনে, যে তার কোর্সে সে 100 জন নিবে, 500 টাকা বা 1000 টাকা যে কোনো একটা ফিস নিবে সবার মতামত দিতে, যে যেটা ভালো মানে বেশি সংখ্যক মতামত, তবে সে অনুযায়ী সে ফিস নেবে। এটা দেখলাম পোস্ট, তারপরে দেখলাম সোল্ড আউট পোস্টটা 100 জনের কাছে গেছে। যদি 500 টাকা করে বেঁচে তাহলে মনে হয় 50,000-এর মতো দিতে পারে 100 জনের জন্য। আমি শিওর না, আসলে আমি অঙ্কে কাঁচা। আমি FX সজল ভাইয়ের মতো মাস্টার মানুষ না, সরি। অনেকে বকাবকি করবেন ভিডিও দেখার পরে, তাই বলে দিতেছি আমি তার সমান না, আমি তার চেয়ে অনেক ছোট, তার মতো বুদ্ধিমান না। এত টাকা কামানোর ফোন দিয়ে আমার জানা নাই। তো যাই হোক, কোর্স মানুষ যে কেউ করাতেই পারে, কিন্তু কাহিনী আমি আস্তে আস্তে দেখাচ্ছি। আশা করি কি বুঝাতে চাইতেছি আমি আপনারা বুঝবেন। তো পরে যাই। এখন শুরু হয়ে গেল ওনার দালালি। কাজী রেজা নামে একজন, সজল ভাইকে চিনি, তিনি সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছেন। যাই হোক, তিনি সজল ভাইকে অনুরোধ করছেন প্যাকেজটা যেন 1000 টাকা রাখা হয়। টাকা কত এটা বেশি না, যার দরকার সেই অবশ্যই কিনবে। 1 লাখ টাকা পাবেন। উনি মিস্টার সজল যদি 1 সপ্তাহ ভালোভাবে কাজ করে 1 লাখ না 3 লাখ টাকা কামাতে পারবেন, এটা ওনার অভিজ্ঞতায় বলে। মানে ভাই, বাতাস মারার একটা লিমিট থাকা উচিত। এটিতে বাতাস মারতেছে সে FX সজল মিয়াকে, সেটা আপনারা সামনে বুঝতে পারবেন। আর স্ক্রিনশট দেখাই, সরি এটা, হ্যাঁ এটা দেখুন। মোহাম্মদ পলাশ নামে একজন শুরু করছে 5 স্টার হোটেল ফ্রি করে দিয়ে, কেমন হতো মানে ফুল টু ফুল তালালিয়া স্টাইলে, মানে টিউটোরিয়ালের সাথে 5 স্টার হোটেলের তুলনা, ফ্যান্টাসি কিংডম নব থিয়েটার হাতির জিরের তুলনা দিয়ে ফেলেছে। মানে সে মূল কথা যেটা বুঝতে চেয়েছে, অনেক ফ্রি খাওয়াইলাম, অনেক ফ্রি খাওয়াইছে, এখন আর ফ্রি দেওয়ার সময় নেই, আর ফ্রি দেওয়ার তার মানে সজল ভাইয়ের আর ইচ্ছা নেই ফ্রি দেওয়ার। অনেক তিনি না মাছে, সরি জালে মাছ আটকাইছেন, এখন মাছগুলা তোলার কারবার। হ্যাঁ, তো সে মানে সজল ভাই নাকি বলে দিচ্ছে যে এই টাকা পকেটে ঢুকানো হবে না, এই টাকা দিয়ে কি করা হবে পরে জানতে পারবেন কি করা হবে। সজল ভাই এই টাকা দিয়ে নেশা করবে, মা কি লাগাবে মনে হয়, সরি। যাই হোক, সামনের স্ক্রিনশটটা দেখি। দেখেন, নাইদুল লিবিয়া নামে একজন মহিলা, এখানে মহিলা তার প্রবলেম, সেখানে সে সজল রিপ্লাই দিছে। সেই গ্রুপটাতে যদি কেউ থাকেন তাহলে দেখবেন এই মিয়া একটা পোস্টেরও কোনো রিপ্লাই দেয় না। এই যে মহিলা পোস্ট দিতে সাথে সাথে রিপ্লাই, চরিত্রের একটু পরিচয় দিলাম তার। এখন দেখি সে সজল একটা ভুয়া মানুষ কেন। এখন এই এটার মাধ্যমে আপনারা আশা করি বুঝতে পারবেন এটা FX সজলের স্মার্ট ইউটিউব গ্রুপের পিন পোস্ট। দেখেন, সেখানে সে 15টা ভিডিও লিঙ্ক দিয়ে দিছে, বিভিন্ন টিউটোরিয়ালের, তার বানানো ফ্রি টিউটোরিয়াল। 15 নম্বর, যারা নতুন ভাবে শুরু, এখানে শুরু দন্তীয় স দিয়েছে, সে বাংলা বানান জানে না, অশিক্ষিত মূর্খ, তালিবার স জায়গায় দিয়েছে দন্তীয় স। এখান থেকে শুরু করুন। হাউ টু স্টার্ট এ সাকসেসফুল ইউটিউব চ্যানেল। সে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়ার জায়গায় কি দিলে কি edif.ly এখানে লিঙ্ক বসা দিল। সে ফকিন্নির পোলা, সে নাকি ইউটিউব থেকে সপ্তাহে 3 লাখ টাকা কামাইতে পারবে, এক দালাল বললো তারও আবার edif.ly এসবের লিঙ্ক ব্যবহার করা লাগে, যেখানে মাত্র 10,000 ভিউসের জন্য মাত্র $5 পাওয়া যায়, এটা ব্যবহার করা লাগে। তারা 14 নম্বর, যারা চ্যানেল বান্ড মানে ব্র্যান্ড, সে ব্র্যান্ড বানান জানে না, অশিক্ষিত মূর্খ, আবার বললাম। এখানে আসে তার লিঙ্ক ফেলছে। হ্যাঁ, ফেসবুক, ফেসবুক তো আপনারা সবাই চিনেন আশা করি। যদি না চিনেন তাহলে FX সজলের সাথে যোগাযোগ করতে পারেন। সে ফেসবুকে বানা দিছে ফেসবুক, 3 লাখ টাকা আমার মাসে কিন্তু উনি বুঝছেন, মনে রাখবেন। ইউটিউব হলো বকচোদ, বকচোদ ইউটিউব। ঠিক মতো ফেসবুক বানান জানে না, ঠিক মতো বাংলা নিজের ভাষার বানান জানে না। তার ইউটিউব টিউটোরিয়াল গুলো দেখলে বোঝা যাবে সে কি পরিমাণে ইংরেজি সিম্পল সিম্পল বানান ভুল করে। একটা 5 পাস করছে নাকি সন্দেহ, হয়তো কোনো টিউটোরিয়াল মেটেরিয়াল দেখে ইউটিউব থেকে হিন্দি এসব মানে আইডিয়া নিছে, তারপরে টাকা কামানোর পদ্ধতি নামছে। এখানে দেখেন একটা বানান ঠিক করার সে ফেসবুক এডিট অপশন আছে জানে না, নাকি জানলেও মানে সে বানানের এই অবস্থা।
বানানোর এই অবস্থার খানে দুইটা দেবার তার সময় নেই, সময় না থাকলে এটা সে মানে একটা হেলায় ফেলায় একটা বাল ছাল করে, তার কিছু যায় আসে না। এটা কিন্তু না, সারা অনেক কিছু যায় আসে, 1 লাখ টাকা কামাই জিনিস থেকে বানান ভুল দেখছে, তার কিছু যায় আসে না। এটা হইলে বানান যেমন থাকুক থাক, মানুষ আমার ভিডিও দেখলে হইলো, তার বানানে কিছু যায় আসে না। আর এটা বিন্দু মাত্র কিউরিয়াসিটি নেই যে আমি সুন্দর মতো বানান করে বানান দিয়ে লেখবো সুন্দর হোক দেখাবো, এটা তার কোনো যায় আসে না। সে মানে তার মূলত কথা হইলে তার ট্রাফিক যা লাগবো তার চ্যানেলে, এটা হলো কাহিনী। আর স্ক্রিনশট আছে নাকি দেখি? হ্যাঁ স্ক্রিনশট আছে। এই কি আশা ভরসা। আচ্ছা আর একটা জিনিস দেখাই, এই ভিডিও থেকে যদি ইনকাম না হয় তাহলে কান কেটে ফেলবো। ওই বিভিন্ন ইউটিউব চ্যানেল থাকে না, ফেসবুকে চটি চায়, চটি টাইপের চ্যানেল, এমন মিয়া ভাবির এমন মিয়া, অমুকের এমন জিনিস না দেখলে এই করবো, এই কেটে ফেলবো, সেই কেটে ফেলবো, কাটাকাটির কথা খালি। তার কান কাইটা ফেলাবো ভিডিও না দেখলে মানুষে, সরি ইনকাম করতে না পারলে। এটা হলে তার ভিডিও টাইটেল, মাস সপ্তাহে তিনি 3 লাখ টাকা কামায় তার এরকম টাইটেল দিয়া। কি বলবো এখন। আসলে কথা হইতেছে এসব মানে অনেক আগে থেকেই চলে আসতেছে বাংলাদেশে। তারা যা করে সেটা হচ্ছে টেকটিউন্স এমন অনেক চলতো আগে। সোয়ার্ড ফিশ নামে একজন সিইও শিখানোর নাম করে অনেকের টাকা মারছিল ভাবে। সে টেকটিউন্সের চেইন টিম লিখতো সিইও নিয়ে, মূলত মানে ঝাপসা ঝাপসা ভাবে দেখাইতো। বিভিন্ন তার ফেসবুক পেজ গ্রুপের লিঙ্ক দিয়ে দিত, সেখানে গেলে মানুষরা নানান কোর্স অফার করতো। এই ধরনের কাহিনী আসলে ঠিক মনে নেই, অনেক বছর আগের কাহিনী। এই সদলের ব্যাপারটাও ঘুরছে তেমন। সে ইউটিউবে চ্যানেল খুলে বিভিন্ন জায়গায় প্রমোট প্রমোট করে বিভিন্ন ব্লগে তার সাবস্ক্রাইবার আনছে, গ্রুপে মানুষজন একত্র করছে। অনেক মানুষজন একত্র হওয়ার পরে সে এখন এইসব সোল্ড আউটের এসব মানে সোল্ড আউট হয়ে যায় তার জিনিস, এখানে এত মানুষ জোগাড় করছে। সে সে কি জিনিস বানায়, সে কোনো আমারই কোনো টিপস না, কিছু না। সে হলো ক্যামস্টিয়া ক্র্যাক দিয়া কেমনে কিছু স্লাইড শো অ্যাড করে একটা মানে ভিডিও বানানো যায়, এটা কোনো ভিডিও বানানো না, সেটা মানে সাইড শো অ্যাড করে জাস্ট বাংলা কিছু টাকা লেখা কপি করে দিয়ে তার ভিডিও চ্যানেলে ভিডিও টিউটোরিয়ালগুলো দেখলে হাতবার হাস্যকর বোঝা যায় জিনিসটা। বিভিন্ন নিউজ থেকে পুরো নিউজ কপি করে একটা একটা করে ছবি বানায় আসে, একটা একটা করে স্লাইড করে ভিডিও বানানোর টিউটোরিয়াল শিখে এসে মানে পুরো জাতিকে ইউটিউবার বানায় ফেলছে আজকে। সে মানে অনেক বড় কোনো বিষয় তারগুলা সে 15টা বাল সাল টিউটোরিয়াল আছে, এগুলো নাকি 5 স্টার হোটেল, হাতির ঝিল, নৌ থিয়েটারে, অমুক অমুক জায়গার মতো মানে দামি জিনিস, এসব বাল সাল তার দালাল আছে 2-3 জন, এসব থাকেই টাকা ভাগদার, ওদের দালালি এরকম থাকেই মানে। এইসব কইরা এখন মানে প্রায় লাখপতি হয়ে যাইতেছে আর কি, এসব বাল ছাল কইরা। কি বলবো, আশা করি সারা রাত ঘুমাই নেই এই কারণে, কথা তো উল্টা পাল্টা লাগতে পারে অনেকের। এই যা বুঝে চাইছে আশা করি আপনারা বুঝছেন। কি উল্টা পাল্টা কমেন্ট করে জন্ম পরিচয় দিবেন না। সচল যদি আপনার বাপ হয় ঠিক আছে, এটা আপনার জন্ম সনদে লিখে রাখতে পারেন, উল্টা পাল্টা কমেন্ট করবেন না। সবাইকে ধন্যবাদ। আসলে